ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, মার্কেট বন্ধ হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আমরা চলে এসেছি। মার্কেটে কী কী হয়েছে টোটাল সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, দেখুন একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি, যেখানে কিন্তু টাটা কনজিউমারকে নিয়ে পাওয়া যাচ্ছে যে নিউজটা অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। তো সেই নিউজটা কিন্তু এখন চলে এসছে। তো মার্জারের নিউজ, টাটা কনজিউমারের সাথে টাটা কফি। তো টাটা কফি যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আর থাকবে না। তো ডিটেলসে আলোচনা করেছি কবে থেকে থাকবে না, কবে থেকে হচ্ছে এটা টাটা কনজিউমারের সাথে মার্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন আজকে মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন আজকে দিনে নিফটি কীরকম 0.24% কিন্তু মাইনাসে গেছে। তো 3 দিনের কিন্তু একটা ভালো র্যালির পরে আজকের দিনে কিন্তু একটু মাইনাসে হচ্ছে রিটার্ন দিয়েছে নিফটি। তো তাহলে কি সান্টাক্লজ র্যালি শেষ? দেখুন কতটা মাইনাসে 0.24। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি 5 দিনের রিটার্ন দেখি না, 5 দিনের রিটার্ন দেখলে দেখা যাবে যে নিফটি কিন্তু এখনও 2.21% কিন্তু ওপরে আছে। তো আজকের দিনে যে পারফরমেন্স, সেটাই কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স আপনি বলতে পারেন। তো এতটা ওপরে যাওয়ার পরে কিছুটা তো কারেকশান তো হবেই। তো সেটাই বলতে পারেন, এটা র্যালি কিন্তু এখনও বলা যায় শেষ হয়নি। কারণ কি, এখনও জানুয়ারি মাসের কিন্তু 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ রয়েছে। তো দেখা যাক কী হয়। আমরা 1 তারিখ দেখলেই বুঝতে পারবো যে সান্টাক্লজ র্যালি যেটা আমরা বলছি সেটা কি আরও এগোবে নাকি। আজকের দিনে যদি সবচেয়ে সেরা নিউজ বলা যায় তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরে কিন্তু একদম মৃতপ্রায় একটা কোম্পানি হিসেবে পরিণত হয়েছিল। দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 20% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার কী নিউজ পাওয়া গেল, একটা যে আজকে কোম্পানিটা হচ্ছে 20%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন নিউজটা কভার করার চেষ্টা করি। একটা ভালো ব্রেকিং নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন, ভোডাফোন আইডিয়া থেকে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা খুব পজিটিভ নিউজ। কারণ কোম্পানিটা ফান্ড রাইজের কথা চিন্তাভাবনা করছে। কিসের জন্য? 5Gর জন্য। ঠিক আছে, তো 5G কোম্পানিটা আনতে চলেছে, যার জন্য কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজের কথা ভাবছে। কারণ দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে এখন 5Gর জমানা চলে এসছে। তো তার কম্পিটিটর হিসেবে বলতে পারেন এয়ারটেল এবং জিও, তারা কিন্তু 5G নিয়ে অলরেডি চলে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু প্ল্যান করছে 5G আনার জন্য, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 20%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু ভোডাফোন আইডিয়ার জন্য খুব একটা ভালো নিউজ। যেদিন যেদিন ভোডাফোন আইডিয়ার একটা ভালো নিউজ পাওয়া যায় বা আপসাইড মুভমেন্ট দেখায়, সেদিন সেদিন কিন্তু ইন্ডাস টাওয়ারের মধ্যেও কিন্তু একটা খুশির ঝলক দেখা যায়। কেন? কারণ ইন্ডাস টাওয়ার কিন্তু টোটালি যে শেষ হয়েছে, বা শেষ হওয়ার কথা যদি বলেন, শেষ নয় ঠিক, কোম্পানিটা যে লস হয়েছে বা কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ দেখেন, দেখুন এই কোম্পানিটা কিন্তু 5 বছরের চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 14% মাইনাস আছে। তো এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি, শেষ হয়ে যাওয়া বা নিচে আসার পিছনে মেন কারণ হচ্ছে গিয়ে কি, মেন কারণ হচ্ছে ভোডাফোন আইডিয়া। কারণ কোম্পানিটা কিন্তু ভোডাফোন আইডিয়ার কাছ থেকে প্রচুর একটা অ্যামাউন্ট কিন্তু পায়, মানে ডিউ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই ভোডাফোন আইডিয়ার মধ্যে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যায় না, তখন কিন্তু ইন্ডাস টাওয়ারের মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যায়। যার জন্য কিন্তু আজকে এই কোম্পানিটা 6%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা নিয়ে কিন্তু আমি কালকে একটা নিউজ নিয়ে আলোচনা করেছি। এই কোম্পানিটার ডিটেলসে আলোচনা করেছি, কোম্পানিটা কী করবেন না করবেন। কারণ কি, কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করতে চলেছে, যেটা আমরা কিন্তু স্যাটারডেতে জানতে পারবো, অর্থাৎ 30 তারিখে জানতে পারবো যে কোম্পানিটার বোর্ড অফ ডিরেক্টরস যে বোনাসের ব্যাপারটা সেটা অ্যাপ্রুভ করছে নাকি। কোম্পানিটা এই বছরে কিন্তু একটা বোনাস দিয়েছে 18 জানুয়ারি 2023-এ। তো কোম্পানিটা কিন্তু আবার একটা বোনাস নিয়ে আসতে চলেছে। যদি কোম্পানিটার বোনাস পাওয়া যায় তাহলে কোম্পানিটা কিন্তু আরও রকেটের মতন ছুটবে, বোনাস ডিক্লেয়ার করে বোর্ড অফ ডিরেক্টর। তার পাশাপাশি দেখতে হবে সব মানে কীরকম অনুপাতে আর কি তারা বোনাসটা দিচ্ছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর করে। যাই হোক, তাই সেই কারণে কিন্তু আজকের দিনে কিন্তু 10% বেড়েছে। কালকেও প্রায় 4%, 4.5%, 5% মতন কিন্তু বেড়েছিল। তো বাড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা বোর্ড অফ ডিরেক্টর কিন্তু বোনাস নিয়ে আসতে চলেছে। তো আমি ডিটেলসে আলোচনা করেছিলাম এই কোম্পানিটা নিয়ে, যে কোম্পানিটা এই জায়গায় দাঁড়িয়ে কি বাই করা যায়। যারা কালকে আমার ভিডিওটা দেখেছেন এবং দেখার পরে বাই করেছেন, তারা কিন্তু লিটারেলি আজকে অনেকটাই কিন্তু একটা প্রফিটে রয়েছেন। ঠিক আছে, তো আপনারা যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন টাটা কনজিউমার এফএমসিজি সেক্টরের কিন্তু একটা ভালো কোম্পানিটা কিন্তু আজকের দিনে তার 1 লাখ কারোর যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু ক্রস করেছে। কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 4.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কন্টিনিউ কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়ে গেছে। তো কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? এই কোম্পানিটার পাশাপাশি আরেকটা কোম্পানিও কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, চলুন সেটাকেও দেখি। কারণ দুটোর কারণ কিন্তু একই। দেখুন টাটা কফি, তো টাটা কফি আজকে 4% ওপরে উঠেছে কেন? এই যে টাটা গ্রুপের দুটো কোম্পানি না, টাটা কফি এবং টাটা যে কনজিউমার, এই দুটো কোম্পানি কিন্তু অনেক দিন থেকে শোনা যাচ্ছিলো, প্রায় বছরখানিক আগে থেকে শোনা যাচ্ছিলো যে দুটো কোম্পানি মার্জ হবে।
তো সেই মার্জের প্রক্রিয়া শেষ। 1 জানুয়ারি থেকে কোম্পানিটা টাটা কফি আর পাবেন না, সেটা কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। সোয়াপ রেশিও কী আছে ডিটেলসে আমি জিনিসটা আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। জাস্ট এই ভিডিওটার আগেই কিন্তু এই ভিডিওটা নিয়ে আলোচনা করেছি। দুটো ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেখানে টাটা কনজিউমারের বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে গেল টাটা কফি তার মধ্যে ইনক্লুড হওয়ার জন্য। কোটাক মহিন্দ্রা ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক বেশ চলছিল, কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল। লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে, আমরা যদি 1 বছর দেখি দেখুন 4% রিটার্ন দিচ্ছে, আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব একটা ভালো রিটার্ন দেয়নি, অনলি ফর 52% রিটার্ন দিচ্ছে 5 বছরে। কিন্তু আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে তার ইনভেস্টারদের লাস্ট 5 বছর যদি আপনি বাদ দেন। তো দেখুন, কোনো কোম্পানির এরকম চলার পথে কিন্তু এই জিনিসটা হয়, যেমন এই কোটাক মহিন্দ্রা ব্যাংক বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, এই ব্যাংকগুলো কিন্তু এখন একটু সুস্থি দেখাচ্ছে, কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু সামনে পোটেনশিয়াল আছে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেওয়ার। তো আজকের দিনে কোম্পানিটা দেখুন, আজকের দিনে কোম্পানিটা দেখলে দেখা যাবে কত 1%-এর কাছাকাছি কিন্তু নিচে এসছে। কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি, চলুন কারণটা দেখার চেষ্টা করি। দেখুন, কোটাক মহিন্দ্রা ব্যাংক আজকে পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে 75.20 লাখ জিএসটি ডিমান্ড নোটিশ একটা কিন্তু এই কোম্পানির কাছে এসছে পেনাল্টি হিসেবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দেখুন, এত বড় কোম্পানি অনলি ফর 75.20 লাখ যে জিএসটি ডিমান্ড এসছে, সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় কোম্পানির কাছে বা ব্যাংকের কাছে। তো কোম্পানিটা হচ্ছে, দেখুন এটা বড় ব্যাপার না, কিন্তু কোম্পানির রেপুটেশনের একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিন্তু ইন্টারেস্ট এবং পেনাল্টি সহকারে কিন্তু 5.1 লাখ করোড়, 1 লাখ হচ্ছে একটা ডিমান্ড করা হচ্ছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা কিন্তু হচ্ছে রেপুটেড ব্যাংক। তো এই ব্যাংকটার কাছে একটা জিএসটি যে নোটিশ যাওয়া, সেটাই হচ্ছে কিন্তু ব্যাংকটার কাছে সবচেয়ে বড় ব্যাপার, যার জন্য কিন্তু ব্যাংকটা আজকে 1%-এর কাছাকাছি কিন্তু পড়েছে বলা যেতে পারে। শক্তি পাম্প, দেখুন শক্তি পাম্প নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। দেখুন কোম্পানিটা আজকের দিনে কিন্তু 3%-এর ওপরে কিন্তু বেড়েছে। তো কোম্পানিটা যদি দেখা যায়, তাহলে কোম্পানিটা কিন্তু ওপেন হওয়ার পর রকেটের মতন ছুটেছিল। তো ছুটেছিল কেন? একটা এই কোম্পানিকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ বা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটাকে দেখি। দেখুন, যখন মার্কেট ওপেন হয়েছিল তখন কিন্তু কোম্পানিটা 8%-এর কাছাকাছি বা 8% মতন কিন্তু বেড়েছিল। তো কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটা কিন্তু একটা অর্ডার পেয়েছে, যেটা কোথা থেকে, হরিয়ানা গ্রিন পাওয়ার থেকে, কত 258 করোড় একটা অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। দেখুন, কোম্পানির যে অর্ডারটা পেয়েছে সেটা হরিয়ানা রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে। আজকের দিনেরই ঘটনা বা কথা, 29শে ডিসেম্বর। দেখুন, এই যে কোম্পানিটা অর্ডার রিসিভ করেছে কুসুম 3 স্কিমের আন্ডারে বলতে পারেন, সেটা হরিয়ানা রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টের আন্ডারে, কত 6408টা পাম্প হচ্ছে তারা অর্ডার পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা পাম্প সেগমেন্টের কিন্তু একটা ভালো কোম্পানি, ভালো একটা অর্ডার পেয়েছে, তার জন্যই কিন্তু কোম্পানিটা আজকে প্রথমে 8%-এর কাছাকাছি কিন্তু ওপেন হওয়ার পরে গেছিলো, অবশেষে কিন্তু 3%-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু একটা রিটার্ন দিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরের কোম্পানিটা কিন্তু 153% রিটার্ন দিয়েছে। তো পাম্প সেগমেন্টে একটা ভালো কোম্পানি, এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আরবিএল ব্যাংক, দেখুন আরবিএল ব্যাংক নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে কত পার্সেন্ট, 3%-এর ওপরে, প্রায় 4.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি আরবিএল ব্যাংকের এই যে 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্টের কারণ দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন আইসিআইসিআই প্রু এএমসি এবং আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স, সেটা কিন্তু কী করছে, স্টেক অ্যাকোয়ার করছে। আরবিআই কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই স্টেক অ্যাকোয়ার করার জন্য, যার জন্যে কিন্তু আজকে আরবিএল ব্যাংক এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমি আবারও বলি যে আরবিএল ব্যাংক আজকে আইসিআইসিআই প্রু বা আইসিআইসিআই এএমসি স্টেক কেনার জন্য অ্যাপ্রুভাল পেয়েছে আরবিআইয়ের কাছ থেকে, বলে এই নয় যে কোম্পানিটাকে আমরা ওদেরও বাই করতে হবে। যদি আপনার কোম্পানিটার বিজনেস ভালো লাগে এবং ব্যাংকটা যদি আপনার কাছে মনে হয় যে বিজনেস ভালো করছে এবং সামনের দিকে আরও গ্রোথের পোটেনশিয়াল আছে, এইসব চিন্তাভাবনা করে কিন্তু লং টার্ম ইনভেস্টাররা কিন্তু বাই করবেন। শর্ট টার্ম ইনভেস্টাররা স্টপ লস সহ ট্রেড করেন, তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আগে কিন্তু স্যার ভালো মতন অ্যানালাইসিস করে নেবেন এই ব্যাংকটার প্রতি, তারপরে গিয়ে এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করবেন। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আজকে দিনে কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি 5 দিনের রিটার্ন দেখি, তাহলে 5 দিনের রিটার্ন দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 6.5%-এর উপরে কিন্তু একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, দেখুন 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 23%-এর উপরে রিটার্ন দিয়েছে। 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 85% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ব্যাংকটা। আমি যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 69, ওকে। তো কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন, এই ব্যাংকটা আজকে 52ই খাই মেরেছে, কী জন্যে, 7,500 করোড় কিন্তু ফান্ড রাইজের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু পেয়ে গেছে। তো এক্সপার্ট কিন্তু এখানে আরও একটা ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু দেখছে। তাহলে ব্যাংকটা কিন্তু ফান্ড রাইজের যে কথাটা শোনা যাচ্ছিলো, সেটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, কত 7,500 করোড়।
তো তারা কিন্তু দুটো প্রসেস অ্যাপ্লাই করবে, একটা হচ্ছে কিউআইপি প্রসেস, একটা হচ্ছে এফপিও প্রসেস। তো কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট হচ্ছে কিউআইপি প্রসেস, এবং ফলো অন পাবলিক অফার তো এফপিও, ঠিক আছে। এই দুটো প্রসেসে কিন্তু তারা ফান্ড রাইজের কথা বলছে। কত? 7,500 করোড়, ঠিক আছে, 7,500 করোড়। কত? FY 24 থেকে 25। দেখুন আরবিএনএল আজকের দিনে কত পার্সেন্ট? আজকের দিনে কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি আইআরএফসিকে দেখি, তাহলে আইআরএফসিকে দেখলে দেখা যাবে দেখুন 3%ই বলতে পারেন, প্রায় কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। আরকন ইন্টারন্যাশনালকে দেখলেও দেখা যাবে আজকে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু মোটামুটি 5 থেকে 10 বছরে একটা ভালো আপসাইড কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। কেন কি এই কোম্পানিগুলো নিয়ে গভর্নমেন্ট ভাবছে, এই কোম্পানিগুলোকে নিয়ে ভাবছে না, রেলকে নিয়ে ভাবছে। তো যেহেতু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে এই তিনটে কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড পোটেনশিয়াল দেখা যেতে পারে। কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিওতে কভার করেছিলাম যে বাজেটের সিজন আসতে চলেছে ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে কিন্তু এই কোম্পানিগুলোর জন্য, অর্থাৎ রেলের জন্য কিন্তু ব্যাপক একটা বাজেট আসতে চলেছে, যেখানে বলা হচ্ছে গিয়ে কি 7 লাখ কোটি। কিন্তু রেলের যে শুধু লাইন হচ্ছে, নতুন লাইন বলুন, লাইন তৈরি করা বলুন, এইসব নিয়ে কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা বাজেট পাস হতে চলেছে। শুধু রেলের যে লাইন, যে নতুন লাইনের জন্য এরকম ব্যাপার নয়, তার পাশাপাশি কিন্তু পুরনো লাইনকেও হচ্ছে ঠিকঠাক করা বলুন, স্পিডে ট্রেন চালানো বলুন, এইসবের জন্য কিন্তু বিশাল বড় কিন্তু একটা বাজেট আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো কিন্তু আপনার রাডারে রাখতে পারেন, কারণ কারণ এই কোম্পানিগুলো কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, দেশের আনাচে কানাচে কিন্তু রেল ব্যবস্থাটাকে ছড়িয়ে দিতে চলেছে, আর রেল ব্যবস্থাটাকে আরও দ্রুত করার কথা ভাবছে মানে করবে, লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি কিন্তু পোটেনশিয়াল আছে কোম্পানিগুলো আপসাইড মুভমেন্টের। দেখুন ওলেকট্রা গ্রিনটেক, এই যে কোম্পানিটা কিন্তু বাস তৈরি করে, ইলেকট্রিক বাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক কিন্তু অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কি কোম্পানিটা দেখুন আজকের দিনেও কিন্তু 8%-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি আপনার মনে হয় যে এই কোম্পানিটা বা এই গভর্নমেন্ট যদি ইলেকট্রিক ভেহিকেলসের বাজারে আনবে, বা ইলেকট্রিক ভেহিকেলস চলবে বাজারে, বা আপনি যদি মনে করেন যে ইলেকট্রিক বাস চলবে, গভর্নমেন্ট নিজের থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রজেক্ট নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বাস প্রোভাইড করে, ইলেকট্রিক বাস। শুধু এই যে নতুন যে করছে সেরকম ব্যাপার নয়, কোম্পানিটা কিন্তু প্রথম থেকে ইলেকট্রিক বাস কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা আপসাইড পোটেনশিয়াল কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ কি কোম্পানিটা ইলেকট্রিক বাস প্রোভাইড করে, ভালো প্লেয়ার ইলেকট্রিক বাস সেগমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায়। তো এই ছিল আজকের মার্কেট রিলেটেড নিউজ। যদি ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।